বুঝি তো সব শিখছি লাগে বাংলা কথা কোনো সময় লাগে না আমার সব জায়গায় ফার্স্ট টাইম শিখে ফেলাই যেটা আছে সবগুলো কোনো কিছু দরকার নেই এমনি শিখে ফেলাই। এক নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে। সিদ্দিকুর হোসেনের মামলা নম্বর 28/3/2025, যেটা সন্ত্রাস দমন আইনের মামলা। আর সিদ্দিকুর 29/3/2025 সেটা হলো ফরেন অ্যাক্টের মামলা। মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হলো আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। এদের দুইটা মামলা সিদ্দিকুর হোসেন মামলা নম্বর 28/3/2025, সিদ্দিকুর হোসেন মামলা নম্বর 29/3/2025। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী থেকে যাদের ধৃত করে তাদের কথা মতো ময়মনসিংহ থেকে আরও গ্রেপ্তার করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি 1 জন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সুপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আয়ু প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। না, এই যাবৎ তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট আয়েরা। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে।